হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে প্রিপোজিশন টুয়ার্ড নিয়ে। তো টুয়ার্ড অর্থ হলো দিকে বা অভিমুখে, অর্থাৎ মুখোমুখি অবস্থানে। আমি যদি বলি যে ঘূর্ণিঝড় আমাদের অভিমুখে বা ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, অর্থাৎ ঘূর্ণিঝড় তো একটা দিক নিয়ে আসে। তো এই দিকে বোঝালে আপনি টুয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে দেখেন যে কলেজের দিকে, তাহলে এখানে এবার আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে প্রিপোজিশন সবসময়, অর্থাৎ বেশিরভাগই নাউনকে নিয়ে বসে। আর প্রিপোজিশন যদি জিরানকে নিয়ে বসে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ওটা অবজেক্টের কাজ করবে। ওকে, এটা লিখে নেবেন। তো এখানে দেখেন যে এখানে প্রিপোজিশন অংশ বাদ দিয়ে যদি আপনারা সেন্টেন্স মেক করেন তাহলে ওটা খুব সহজে পারবেন। অর্থাৎ ধরেন এখানে এই কলেজের দিকে এতটুকু নাই এখানে, তাহলে কী হবে? আমি যাই, আই গো, তারপরে প্রিপোজিশন অংশ লিখতে হয়। এই যে টুয়ার্ড কলেজ, তার মানে কলেজের দিকে। ওকে, তো এবার আপনারা এই বাক্য দিয়ে অহরহর বাক্য তৈরি করবেন। অর্থাৎ আমি বলে দিচ্ছি, আপনারা এগুলো লিখে জমা দেবেন, গ্রুপে জমা দেবেন। আমি কলেজের দিকে যাচ্ছি, সেই কলেজের দিকে যাচ্ছে, তারা কলেজের দিকে যাচ্ছে, বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে, আমি তোমার দিকে যাচ্ছি, সে কি আমার দিকে যাচ্ছে, আমি কি তোমাদের বাসার দিকে যাব, আমি তোমার বাসার দিকে যাব, আমি তোমার বাসার দিকে গেলাম, আমি তোমার বাসার দিকে যেতে পারতাম। তো এই বাক্যগুলো আপনারা সেন্টেন্স মেকিং করবেন। এবার কাছে বোঝাতে বা নিকট বোঝাতে, অর্থাৎ সন্ধ্যা হয়ে আসছে, তার মানে খুব নিকটে কাছাকাছি বোঝাতে এটা ইউজ করা হয়। তো এখানে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, তো এখানে কোনো সাবজেক্ট নাই, তো এতটুকুর অর্থ হলে আশা, বা এটাকে বোঝায় হচ্ছে খুব তাড়াতাড়ি আসা, এরকম অর্থে ব্যবহার হয়। তাহলে ইটস গেটিং। এবার দেখেন সন্ধ্যা হয়ে আসছে, এখানে সন্ধ্যা হয়ে আসার জন্য এখানে সন্ধ্যাকে মেনশন করে টুয়ার্ড ইভিনিং দিয়েছে। তো এখানে দেখেন আমি প্রথমেই বলছি প্রিপোজিশন অংশ আলাদা করে করলে সহজ হয়। অর্থাৎ দেখেন এখানে প্রিপোজিশন অংশ হচ্ছে এই যে এই কাজ শেষ করার জন্য, তো এতটুকু হচ্ছে প্রিপোজিশন অংশ। তো আমরা এতটুকু ধরেন যে নাই, এই বাক্যে নাই, তাহলে কি আমি কাজ করছি, তাহলে আই অ্যাম ওয়ার্কিং, তার মানে আমি কাজ করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাদ থাকে হচ্ছে প্রিপোজিশন অংশ। তাহলে এখানে কি হবে? টুয়ার্ড, তারপরে কি শেষ করার জন্য, তাহলে এই যে শেষ করার অর্থ এই যে কমপ্লিটিং, তারপরে কি শেষ করা, এই কাজ, এই দিস ওয়ার্ক। তো আপনারা এই রুলস অনুযায়ী বাক্য তৈরি করবেন। কি তৈরি করবেন? আমার কাজ শেষের দিকে, তোমার কাজ শেষের দিকে, তাদের কাজ শেষের দিকে, খেলা শেষের দিকে, তারপরে আমার লেখা শেষের দিকে। এগুলো বাক্য তৈরি করে আমাকে দেখাবেন। এবার হচ্ছে অগ্রসর হওয়া অর্থে, অগ্রসর হওয়াতে সে সামনের দিকে যায়, তার মানে কি সামনের দিকে, অর্থাৎ অগ্রসর। আমরা বলি না যে হচ্ছে সন্ত্রাসীরা এদিকে অগ্রসর হচ্ছে বা ঘূর্ণিঝড় এদিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ ধাপিত হওয়া। এবার আপনারা এটাও মনে রাখবেন যে ধাপিত হওয়া, অর্থাৎ এই শব্দটা যখন দিকে বোঝাবে, একটা দিক নির্দেশ করবে, তার আগে আমাদের টুয়ার্ড ইউজ করতে হবে। এটা নোটস হিসেবে লিখে নেন। তারপরে এখানে দেখেন যে আমি কি বললাম, প্রিপোজিশন অংশ আলাদা করতে। এখানে দেখেন সামনের দিকে বা দিকে বোঝাচ্ছে, তাহলে কি এতটুকু ধরেন নাই, এই সামনের দিকে একটা নাই, তাহলে কি সে যায়, হি গোস, সে যায় কি ইজ টুয়ার্ড, তার মানে সামনের দিকে যায়। তো এবার আমাদের নেক্সট হচ্ছে পিরাই, অর্থাৎ ছেলেটি পিরাই একটু লম্বা, তাহলে কী হবে? তো আমি এই বাক্য, এখান থেকে আমি সেন্টেন্স বলতে আপনারা বাক্য তৈরি করবেন।
যে তারা কলেজের দিকে যায়, তারা বাস তারা স্টেশনের দিকে যায়, তারা কি স্টেশনের দিকে যায়। তারপর হচ্ছে পিরায়, ছেলেটি একটু লম্বা। তাহলে এখানে দেখেন একটু লম্বা এতটুকু হচ্ছে প্রিপোজিশন অংশে যায়। তার মানে দি বয় ইজ টুয়ার্ড এ ঠেল। তো আপনারা এই বাক্য দিয়ে আপনারা সেন্টেন্স মেক করবেন, যেরকম ছেলেটি একটু মোটা, ছেলেটি একটু ভেটে, ছেলেটি একটু চিকন, ছেলেটি একটু সুন্দর, ছেলেটি খুব পেটুক। এই বাক্যগুলো আপনারা হচ্ছে সেন্টেন্স মেক করবেন। তারপরে এখানে দেখেন সহায়ক রূপে অর্থাৎ যে আমি তোমাকে সে আমাকে সাহায্য করে। তো একটা সহায়ক রূপে এখানে টুয়ার্ড ইউজ করা যায়। তো এই রুলসটা বেশি আসে না, তো আপনারা জাস্ট জেনে রাখেন এটা। আর এই নিচে হচ্ছে এই দিকে বোঝাতে, অর্থাৎ টুয়ার্ডের যে সমার্থক শব্দ, এইগুলো আপনাদের ইম্পর্টেন্স। তাহলে অভিমুখে, প্রতি, দিকে, লক্ষ্যে, পানে, প্রতি, তারপরে হলো আপনার পথে, মানে পথে বলতে যে এই পথে তার মানে কি, এই পথে মানে একটা দিক নির্দেশ করছে, ঠিক আছে। এবার আপনারা সবাই এখান থেকে সেন্টেন্স মেক করবেন, সেন্টেন্স মেক করে আপনারা হচ্ছে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন। এবার হচ্ছে নিজে করো, অর্থাৎ আমি যে করে দিয়েছি এটা না, আপনার নিজে 10টা বাক্য তৈরি করে আমাকে দেখাবেন। এবার আর একটু ক্লিয়ার করে দিই, আমরাও একটা গল্পের মতো দেখা যাচ্ছে, আমরা অনেক সময় কোনো বন্ধুর কাছ থেকে লুকাই না, যে ধরেন আপনি আর আপনার ফ্রেন্ডকে নিয়ে পার্কে বেড়াতে যাবেন। তো ধরেন যে আপনার ফ্রেন্ড পার্কে বসে আছে আর আপনি যাচ্ছেন, তো আপনার আরেকটা ছেলে ফ্রেন্ডের সাথে দেখা হলো। তো আপনার ফ্রেন্ড বললো, কিরে কই যাচ্ছিস? তো আপনি বললেন যে আপনি বলতে চাচ্ছেন না যে আপনি পার্কে যাচ্ছেন। তো আপনি কি বলবেন? কলেজের দিকে, দেখা যাচ্ছে কলেজের পাশে পার্ক, তো আপনি বলবেন এই কলেজের দিকে যাচ্ছি। তো এই যে দিকে শব্দ ইউজ করলেন, তো এইখানে আপনার টুয়ার্ডস ইউজ করতে হবে, এবং টুয়ার্ড দ্বারা আপনার এক্স্যাক্ট লোকেশন বোঝাবে না। এবার আপনি এবার এটা নোটস করে নেবেন যে টুয়ার্ডস এমন জায়গার বা এমন কিছু কাজের পাশে বা এমন কিছু ওয়ার্ডের আগে বসে, যে ওয়ার্ড দিয়ে এক্স্যাক্ট কোনো লোকেশন বা কাজ বোঝাবে না। এক্স্যাক্ট, যেরকম আপনি যে বলছেন যে কলেজের দিকে, তো আপনি কলেজের দিকে যাইতে গিয়ে আপনি তো এদিকেও যাইতে পারেন বা সামনের দিকে। তো এখানে এক্স্যাক্ট যেহেতু কোনো লোকেশন দেখাচ্ছে না, সেহেতু আপনি এখানে টুয়ার্ড দেবেন, অর্থাৎ আপনার দিকে বোঝাতে টুয়ার্ড হয়, বাট এখানে দিকে বোঝাতে এক্স্যাক্ট লোকেশনের কথা বলবে না, একটা দিক, জাস্ট একটা দিকের কথা বলবে। অর্থাৎ আমি যেটা বললাম যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে লুকাচ্ছেন যে আমি পার্কে যাব, তো আপনি এটা বলছেন না, জাস্ট বলছেন আমি কলেজের দিকে যাচ্ছি। তার মানে কি, আপনি কলেজের দিকে যাচ্ছেন, বাট আপনি পার্কে যাবেন। সো পার্ক হচ্ছে এক্স্যাক্ট লোকেশন। তো এটা যেহেতু হাইড করছেন, তো এই ধরনের অর্থে এই টুয়ার্ড ইউজ হতে পারে। ওকে, তো আমি যদি বলি যে আমি পার্কে যাব, তাহলে আই গো টু পার্ক। তো দিকে যেরকম এক্স্যাক্ট লোকেশন বোঝাতে টু হয়, এবার আপনারা নোটস করে নেন, এক্স্যাক্ট লোকেশন বোঝাতে টু হয়। যেরকম আমি কলেজে যাব, আই গো টু কলেজ, আমি কলেজে যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ, আমি পার্কে যাচ্ছি, আই এম গোয়িং টু পার্ক। তো এখানে আপনি যেটা বলছেন যে আপনি এটা লুকাচ্ছেন, তো এখানে যখন লুকাচ্ছেন তখন আপনি কি বলবেন, আমি কলেজের দিকে যাচ্ছি। কিন্তু আপনি তো কলেজের দিকে যাচ্ছেন, কিন্তু আপনার কিন্তু এই কলেজটা এক্স্যাক্ট লোকেশন না, কারণ আপনি কিন্তু এখানে বলছেন না যে আমি কলেজে যাচ্ছি, কলেজে না, আপনি বলছেন কলেজের দিকে যাচ্ছে। অর্থাৎ কলেজের দিকে যাইতে যাইতে আপনি চার দোকানেও যাইতে পারেন, কলেজে যাইতে যাইতে পার্কেও যাইতে পারেন, ফ্রেন্ডের বাসায় যেতে পারেন। তো এখানে টুয়ার্ড দেখেন আপনার কিন্তু এক্স্যাক্ট কোনো লোকেশন দিচ্ছে না, জাস্ট আপনাকে বলছে একটা দিকে যাচ্ছি। কিন্তু টু কিন্তু এক্স্যাক্ট লোকেশন দিচ্ছে, যে আমি কলেজে যাচ্ছি,
আই গো টু কল আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাই, আই গো টু কলেজ। তো এখানে দুটার পার্থক্য হলো যে আপনার টু ওয়ার্ড হচ্ছে ডাইরেক্ট কোনো এক্স্যাক্ট লোকেশন দিবে না, কিন্তু আপনি টু এক্স্যাক্ট লোকেশন দিবে। অর্থাৎ আমি কলেজে যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ, আর আমি কলেজের দিকে যাচ্ছি। তো আই অ্যাম গোয়িং টুয়ার্ড কলেজ, অর্থাৎ আপনি কলেজের দিকে যাচ্ছেন, যাইতে যাইতে এদিকেও যাইতে পারেন, এদিকেও যেতে পারেন, চার দোকানেও যেতে পারেন, বা আপনি কোনো বন্ধুর বাসায় যেতে পারেন। তো এটা কিন্তু এক্স্যাক্ট লোকেশন না, কিন্তু আপনি যখন বলছেন আমি কলেজে যাচ্ছি, তাহলে কিন্তু এটা এক্স্যাক্ট একটা লোকেশনের কথা বলছে যে আমি কলেজে যাচ্ছি। তো এই হচ্ছে আজকের আলোচনা। তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া হলো, আপনারা যোগাযোগ করবেন। ওকে, আসসালামু আলাইকুম। আর এগুলো সবাই লিখে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, অর্থাৎ গ্রুপেও পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠাতে পারেন।